अनर्पित चरिम चिरात् करुणयाय अवतीर्ण कलौ समर्पयितुम् उन्नत उज्ज्वल रसां सभक्ति श्रियं हरिपुरट सुंदर दुति कदम्ब संदीपितः सदा हृदय कंदरे स्फुरतु वसचिनंदन राधा कृष्ण विकृति भ्लादिर रक्तिरसस्मा देकात्मना बपि भुव पर देह भेद गतौ तौ चैतनाख्यं प्रकट मधुना तद्दयं चैकमाप्तं राधा भावदूति सुबलितं नौमि कृष्ण स्वरूपम् श्री राधया प्रणय महिमा कीदृशवानयैवा साध्यो जनाद्भुत मधुरिमा कीदृशवा मदीय सौखाञ्जस्य मदनुभवत कीदृशं वेति लोभा तद्भावाढ्य समजनि सचिगर्भ सिन्धौ हरिन्दु वन्दे अहं श्रीगुरो श्रीजुता पदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादं सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो ओं विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नित्य नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तबिंद जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तबिंद। चैतन्य सुधा माधुरी आज के 35तम चैतन्य चरितामृत महाकाव्य आदिलीला 49तम श्लोक থেকে আমরা আলোচনা করব। 49 प्रथमे क्लासे उपस्थित समस्त भक्त मंडल के जानाई आंतरिक प्रीति शुभेच्छा अभिनंदन। से संगे गुरुपाद पद में प्रणाम निवेदन करी नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामी नीति नामिने नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदायिने।
চৈতন্য মহাপ্রভুর আসার মূল কারণ এর আগের অধ্যায়ে আলোচনা হয়েছে। মহাপ্রভু বাপতি ভগবান অবতারণ করেন পরিত্রাণায় সাধুনাম বিনাশায় সদুশ্রিতা ধর্ম সংস্থাপনার্থায়। সেটা একটা আনুষঙ্গিক কারণ, কিন্তু কৃষ্ণ দ্বাপর যুগের শেষে এবং চৈতন্য মহাপ্রভু কলিযুগে এসেছিলেন। তার মূল কারণ হচ্ছে এই অধ্যায়ে আলোচনা হচ্ছে প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, রাগ মার্গ ভক্তি করিতে প্রচারণ। ভক্তি করলে যে কতটা আনন্দ প্রেম লাভ করা যায় সেইটা আস্বাদন করতে। কেননা রুক্মিণী কৃষ্ণকে বলেছেন, কৃষ্ণ তুমি সব কিছু জানো, ব্রহ্মা কিভাবে সৃষ্টি করছেন, শিব কিভাবে ধ্বংসের জন্য রেডি হচ্ছেন, ইন্দ্র কিভাবে স্বর্গ চালাচ্ছেন, প্রকৃতির দ্বারা জগৎ কিভাবে চলছে, প্রত্যেকটি অণু পরমাণু সম্বন্ধে তুমি জানো। একটা জিনিস জানো না, সেটা আমি জানি এবং রাধারানী জানেন। তোমার ভক্তরা তোমাকে কতটা ভালোবাসে সে কথা তুমি জানো না। তাই সেইটা আস্বাদন করার জন্য ভক্ত হয়ে ভগবানকে কিভাবে প্রেম করতে হয়, প্রেম রস আর রাগ মার্গ ভক্তি কীভাবে ভগবানকে ভালোবাসতে হয় সেটা শেখানোর জন্য। কেননা রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই হেতু হইতে ইচ্ছা রোধ কর। ভগবান হচ্ছেন রসিক শেখর, তিনি রস আস্বাদন করতে চান। তাই ভগবানকে ভক্তি করে কি আনন্দ পাওয়া যায় সেটা তিনি আস্বাদন করবেন, জগৎকে শেখাবেন। কেননা সারা জগতের লোক ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেম নাহিমান। সারা জগতের লোক আমাকে ভগবান বলে মনে করে পুজো করে, তাতে আমি ততটা সন্তুষ্ট হই না। আমি কিসে সন্তুষ্ট হই জানো? আমারে ঈশ্বর মানে আপনাকে হীন, তার প্রেমে বশ আমি না হয় অধীন। আমাকে তো যে বাঁচা, মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি, এইভাবে যেই মরে করে শুদ্ধ ভক্তি, আপনাকে বড় মানে আমারে সমহীন, সেইভাবে হই আমি তাহার। কেউ যদি বলে আমি ভগবান, আমি ও তার ভক্ত, তাতে আমি সন্তুষ্ট হই না। কেউ যদি আমাকে পুত্র জ্ঞানে, সখা জ্ঞানে, স্বামী জ্ঞানে পুজো করে, সেটা আমার খুব পছন্দ। মাতা মরে পুত্র ভাবে করেন বন্ধন, অতিহীন জ্ঞান করে লালন পালন। মা যদি আমাকে ভৎসনা করে, শাসন করে, গালাগালি করে, আমার সেটা খুব খুশি লাগে। মা মনে করে আমি অত হীন, ছোট, আমাকে মানুষ হতে হবে, এটাই আমাকে খুব ভালো লাগে। সখা শুদ্ধ সখ্যে করে স্কন্ধে আরোহণ, তুমি কোন বড় লোক, তুমি আমি সম। সখারা যখন আমাকে তার সমান বলে মনে করে, অথবা কখনো কখনো আমি হেরে গেলে তারা আমাকে হীন বলে মনে করে, আমার কাঁধে উঠে, সেটাই আমার খুব খুশি। আরেকটা বলেছে, প্রিয়া যদি মান করে করয়ে ভর্ৎস্নান, বেদস্তুতে হইতে হরে সেই মোর মন। আর আমার গোপীরা তারা যখন মান করে আমাকে গালাগালি দেয় না, ও ব্রহ্মসংহিতা পুরুষোত্তর স্তুতি থেকে আরও ভালো লাগে শুনতে। তো এই যে ভাব জগতে শেখানোর জন্য তিনি এসেছেন। পরকীয়া ভাবে অতি রসের উল্লাস, ব্রজবিনা ইহার অন্যত্র নাহি বাস। এ কেবল ব্রজে রয়েছে, তাই এই ভাব জগতে শেখানোর জন্য তিনি ব্রজবধূগণের এই ভাব নিরবধি, তার মধ্যে রাধার ভাবের অবধি। তো পাঁচটা ভাব আছে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। তার ভিতরে মধুর ভাব শ্রেষ্ঠ। মধুর ভাবের দুটো ভাগ, স্বকীয়া, পরকীয়া। তো পরকীয়া ভাব হচ্ছে শ্রেষ্ঠ। পরকীয়ার মধ্যে
অনেক গোপী সখী মঞ্জরী আছেন, তার ভিতরে রাধা ভাবের অবধি, রাধা হচ্ছেন শ্রেষ্ঠ ভাব। তো আজকের আলোচনা শুরু হচ্ছে 49 শ্লোক। প্রৌঢ় নির্মল ভাব প্রেম সর্বোত্তম, কৃষ্ণের মাধুর্য রস আস্বাদ কারণ। সাধারণ জগতের লোক রাধারানী সম্পর্কে জানে না, এবং রাধারানীর তত্ত্ব হচ্ছে গূঢ় তত্ত্ব, সব জায়গায় প্রকাশও করা হয় না। বর্তমানকালে আমাদের পরম পূজ্য শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, তিনি রাধারানীর উপরে অনেক তথ্য সংগ্রহ করে তিনি 2 খণ্ড বই লিখেছেন। আশা করি আপনাদের কাছে আছে, বইটা পড়বেন। আর সাধারণ লোক জানেও না, বা ভাগবতমে, গীতাতে, বেদে, পুরাণে কোথাও রাধারানীর কথা নেই, সেই জন্য লোকে জানে না। আর রাধারানী সম্পর্কে অনেক ভুল ধারণা, কটূক্তি ধারণা পোষণ করে। সেই জন্য এই বইগুলো পড়া দরকার। তো রাধারানীর পরিণত প্রেম সর্বোত্তম এবং নির্মল, তার প্রেম কৃষ্ণের মাধুর্য রস আস্বাদনের কারণ। রাধারানী নির্মলভাবে এবং সমস্ত কিছু উজাড় করে ভগবানকে সেবা করেন, ভগবানকে প্রেম করেন, ভগবানের কাছে আত্মসমর্পণ করেছে। তো কবিরাজ গোস্বামী বলছেন রাধারানীর ভাব হচ্ছে নির্মল এবং সর্বোত্তম। অতএব সেই ভাব অঙ্গীকার করি সাধিলেন নিজ বাঞ্ছা গৌরাঙ্গ শ্রীহরি। তাই সেই রাধারানীর ভাব নিয়ে গৌরাঙ্গ রূপে নিজের বাঞ্ছা পূরণ করেছেন। কি বাঞ্ছা? না, সেই যে রুক্মিণী বলেছিলেন ভক্তরা তোমাকে কতটা ভালোবাসে তুমি জানো না, সেই বাঞ্ছা সাধি, মানে সেই বাঞ্ছা পূরণ করার, মনোবাসনা পূরণ করার জন্য তার মূল আসার কারণ। অনেক বড় তাৎপর্য দিয়েছেন প্রভুপাদ এই শ্লোকের উপরে। ভগবত ভক্তিতে শান্ত দাস্য সখ্য বাৎসল্য মাধুর্য, এই 4টি রসের মধ্যে মাধুর্য রসকেই সর্বোত্তম বলে বিবেচনা করা হয়। এই মাধুর্য রসকে আবার 2টো শ্রেণীতে ভাগ করা হয়, স্বকীয়া পরকীয়া। সামাজিক প্রথা অনুসারে বিবাহের মাধ্যমে শ্রীকৃষ্ণকে যখন পতিরূপে লাভ করা যায়, তখন সেই পত্নীর ভাব সম্পন্ন মাধুর্য রস বলে স্বকীয়া। স্বকীয়া স মানে নিজের স্বামী বা নিজের স্ত্রী। আর সামাজিক সমস্ত প্রথা উল্লঙ্ঘন করে উপপতি বা উপপত্নী রূপে ভগবান এবং তার অন্তরঙ্গ ভক্ত যখন পরস্পরের সঙ্গে যুক্ত হয়, গভীর মাধুর্যমণ্ডিত, সেই সম্পর্কে বলা হয় পরকীয়া। জয় জয় উজ্জ্বল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা জগতে প্রচার। সব থেকে উজ্জ্বল রস বলে তাকে আচার্যগণ সিদ্ধান্ত দিয়েছেন। উজ্জ্বল কেন? না, গত ক্লাসেও আমরা বলেছি, গত বৃহস্পতিবার, যে স্ত্রী, বিবাহিত স্ত্রী তার দায়িত্ব স্বামীর সেবা করা, এটার দায়িত্ব বা কর্তব্যও বলতে পারে। কিন্তু উপপত্নী মানে ললিতা, বিশাখা, রাধারানী সরাসরিভাবে জাগতিক লোকের কাছে তারা বিবাহিত নয়, তারা স্বাভাবিকভাবে কৃষ্ণকে ভালোবাসে, স্বতঃস্ফূর্ত ভালোবাসে, সেখানে কোনো বাধ্যবাধকতা নেই। অর্থাৎ আপনি স্ত্রী হিসাবে স্বামীর সেবা করবেন, এটা আপনার ডিউটি, কর্তব্য, বাধ্যবাধকতা। কিন্তু যখন কোনো স্ত্রী অন্য পর পুরুষের সেবা করেন স্বাভাবিকভাবে, স্বতঃস্ফূর্তভাবে, আকৃষ্ট হয়ে, তাকে বলা হয় পরকীয়া। তবে এটা কেবল ভগবানের ক্ষেত্রে প্রযোজ্য, অন্য কোনো মেয়ের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কিন্তু এটা আবার ভুল ধারণা করলে হবে না, কেন আমরা আগের ক্লাসে পরিষ্কার করে বুঝিয়েছি
এই শরীরের মালিক আমি, এই শরীরের মালিক ভগবানও। যেরকম আমার যেখানে বাড়ি ঘর, সেই ভূমির মালিক আপনি, আপনি যেহেতু জায়গাটা কিনেছেন, কিন্তু সেই ভূমির মালিক সরকারও। সরকার সেই ভূমিতে যা কিছু করতে পারে, তার অধিকার আছে, কিন্তু আমার আপনার অধিকার নেই। সেই জন্য পরকীয়াভাবে মাধুর্যমণ্ডিত বৃন্দাবনে শাস্ত্র নিপুণ ভগবত ভক্তরা এই সিদ্ধান্ত প্রদান করেছেন যে পরকীয়া রসের মাধুর্য তুলনামূলকভাবে শ্রেষ্ঠ, কারণ ভগবত প্রীতির প্রগাঢ়তার জন্য এই রসের ভক্তরা ভগবত সেবায় অধিক তৎপর। ভগবানের প্রতি গভীর প্রেমের আতিশয্যে যে সমস্ত ভক্ত নিজেদের ভগবানের চরণে সম্পূর্ণরূপে উৎসর্গ করেছেন, তারাই পরকীয়া প্রেমের মাধুর্যের দ্বারা ভগবানের পরম প্রীতি সাধন করেন। উপপত্নীর ভূমিকা অবলম্বনকারী এই সমস্ত অন্তরঙ্গ ভক্তরা যদিও জানেন যে উপপতির সঙ্গে এই ধরনের অবৈধ প্রণয়জনিত সম্পর্ক সামাজিক রীতি বিরুদ্ধ, তবু ভগবানের প্রতি তাদের গভীর অনুরাগবশত তারা সব রকম সামাজিক রীতি লঙ্ঘন করার কলঙ্ক গ্রহণ করেছে। রাধারানী গোপীরা কলঙ্ক, আর আমরাও তো কলঙ্ক করতেই থাকি, কিন্তু তাদের ভিতরে কোনো প্রকারের কামের বাসনা বা কোনো শুদ্ধ প্রেম, আর যেহেতু এই ধরনের ভগবত প্রেম বিপদ ও ভয়ের কারণ রয়েছে, তাই তাকে বিপদ ও ভীতিবিহীন অন্য মাধুর্য প্রেমের থেকে অধিক শ্রেষ্ঠত্ব প্রদান করা হয়েছে। এই ধরনের কলঙ্কিত প্রেমের বৈধতা কেবল অপ্রাকৃত জগতে দেখা যায়। এই জগতে স্বকীয় পরকীয় প্রেমের কোনোটাই অস্তিত্ব নেই। এমনকি বৈকুণ্ঠ জগতেও পরকীয় প্রেমের কোনো অস্তিত্ব নেই। তা কেবল ব্রজ নামক গোলক বৃন্দাবনের একটি বিশেষ অংশেই বিরাজ করে। অন্য কোনো, ধরো অযোধ্যা ধামে বা বৈকুণ্ঠে এই পরকীয়া ভাব দেওয়া হয়নি, কেবল ব্রজে। পরকীয়া ভাবে যা ব্রজেতে প্রচার, কেবল ব্রজ। বৈকুণ্ঠে কেবল আড়াই রস আছে, আড়াই রস, 5টা রসের ভিতরে আড়াই। শান্ত আছে, দাস্য আছে, সখ্য হাফ। বৃন্দাবনে সখ্যপূর্ণ, সখাদের মধ্যে বন্ধুত্ব, সখাদের মধ্যে হাসি ঠাট্টা তামাশা, সখাদের মধ্যে গালাগালি, সখাদের মধ্যে আবার পানিশমেন্ট, মানে কি বলা যায়, দণ্ডদানও হয়। কিন্তু বৃন্দাবনে কেবল ওই সেবা ভাব বা বন্ধুত্ব ভাব থাকতে পারে, যেখানে হাসি ঠাট্টার মজার তো কোনো প্রশ্নই নেই। আর ভগবানের সঙ্গে হ্যান্ডশেক করা তো দূরের কথা, ভগবানের কাঁধে চড়বেন কি কথা। যেখানে বৃন্দাবনে সখারা করেছে, যেখানে বন্ধুত্বের মিলেমিশে খাওয়া, মিলেমিশে চলা, সেটা অন্য কত কোথাও নেই। তো তা কেবল ব্রজ নামক গোলক বৃন্দাবনের একটি বিশেষ অংশেই বিরাজ করে। কোনো ভক্ত মনে করেন যে শ্রীকৃষ্ণ সবসময় গোলক বৃন্দাবনে অবস্থানপূর্বক সেখানকার ভক্তদের সঙ্গে লীলাবিলাস করেন এবং কখনো কখনো তিনি ব্রজভূমিতে এসে পরকীয়া রস আস্বাদন করেন। এই প্রসঙ্গে বৃন্দাবনে ষড়গোষ্ঠীরা বিশ্লেষণ করেছেন, গোলক বৃন্দাবনের মতো ব্রজে কৃষ্ণের সমস্ত লীলাবিলাস নিত্য। ব্রজ হচ্ছে গোলক বৃন্দাবনের একটি বিশেষ অংশ, যেখানে ভগবানের অন্তরঙ্গা লীলাবিলাস সম্পাদিত হয়। শ্রীকৃষ্ণ এই জড়জগতে তার ব্রজধামে লীলাবিলাস করেছিলেন। সেই লীলা অপ্রাকৃত জগতের
গোলক বৃন্দাবনে অবস্থিত ব্রজধামে নিত্য বিরাজিত এবং পরকীয়া রস সেখানে নিত্য বর্তমান। শ্রী চৈতন্য চরিতামৃত মহাকাব্যের তৃতীয় পরিচ্ছেদে শ্রী কবিরাজ গোস্বামী স্পষ্টভাবে বর্ণনা করেছেন, বৈবস্বত মন্বন্তরের অষ্টাবিংশতি চতুর্যুগে দাপরের শেষভাগে কৃষ্ণ তার সর্বোত্তম লীলাবিলাসের নিত্য আলয় ব্রজধাম সহ এই জগতে অবতরণ করেন। ভগবান যেমন তার অন্তরঙ্গ শক্তিকে আশ্রয় করে এই ধরাধামে অবতীর্ণ হন, তেমনি তার লীলাবিলাসের সহায়ক বিভিন্ন উপকরণ ও বাহ্যিক সহায়তা ছাড়া সেই একই অন্তরঙ্গ শক্তি থেকে প্রকাশিত হয়। শ্রী চৈতন্য চরিতামৃতে পুনরায় উল্লেখ করা হয়েছে যে অপ্রাকৃত জগৎ ব্যতীত আর কোথাও পরকীয়া প্রেমের প্রকাশ হয় না। এই সর্বোচ্চ স্তরের ভগবত প্রেম অপ্রাকৃত জগতের এক বিশেষ অংশে প্রকাশিত হয়। তিনি পরমেশ্বর ভগবানের অহেতুকী কৃপার প্রভাবে এই জগতে বদ্ধজীবের অগোচর ব্রজধামের সেই সর্বোচ্চ রস কিঞ্চিত মাত্র প্রকাশিত হয়। ব্রজগোপিকারা যে অপ্রাকৃত মাধুর্য আস্বাদন করেন, শ্রীমতী রাধারানী যার অপ্রাকৃত ভাব স্বয়ং ভগবান অনুধাবন করতে পারেন না, তার মধ্যেই মাধুর্য প্রেমের অপ্রাকৃত রস সমানিত দিব্য ভাবের পূর্ণ প্রকাশ রয়েছে। তার প্রেমময়ী সেবা সমস্ত অপ্রাকৃত আনন্দের মধ্যে সর্বোত্তম। ভগবানের দিব্য মাধুরী রসাস্বাদনে তিনি সর্বশ্রেষ্ঠ। এই রসাস্বাদনে কেউই তাকে অতিক্রম করতে পারে না। তাই ভগবান স্বয়ং শ্রীমতী রাধারানীর ভাব অবলম্বন করে শ্রী গৌরাঙ্গ রূপে আবির্ভূত হয়েছে। শ্রী গৌরাঙ্গ রূপে তিনি ব্রজধামে প্রকাশিত পরকীয়া রসের সর্বশ্রেষ্ঠ আনন্দ উপভোগ করছেন। অনেক বড় তাৎপর্য। এর সপক্ষে দুটো শ্লোক উদ্ধৃতি দিয়েছেন। সুরে সানাম দুর্গম গতিরতি শয়ন উপনিষদাম মুনিনাম সর্বস্ব প্রণত পটলিনাম মধুরিমা বিনির্যাস প্রেমন নিখিল পশুপালাম বুজদৃশম সচৈতন্য কিং মে পুনরূপী দিশরজাসতি পদম। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন দেবতাদের আশ্রয়, উপনিষদ সমূহের লক্ষ্য, মণিদের সর্বস্ব, শরণাগত ভক্তদের মধুরিমা, কমল নয়না ব্রজ যুবতীদের প্রেমের নির্যাস স্বরূপ সেই চৈতন্যচন্দ্র কি পুনরায় আমার গোচরীভূত হবেন? অপারম কস্যাপি প্রণয়ী জনবিন্দস কৌতুকী রসস্তমম হৃত্যা মধুরমুপভক্তুম কমপি চ রোচম শ্যামা বব্রে দ্যুতিমিহ তদীয়াম প্রকটয়ন সদেব চৈতন্যাকৃতিরতি তরাম ন কৃপয়ন্তু। এই দুটো শ্লোক শ্রীল রূপ গোস্বামীর স্তবমালা থেকে নেওয়া হয়েছে। শ্রীকৃষ্ণ তার অসংখ্য প্রণয়ী জনের মধ্যে কোন এক বিশেষ যুবতী শ্রীমতী রাধারানী অন্তহীন রসসমূহ আস্বাদন করার জন্য তার নিজের শ্যামবর্ণ গোপন করে শ্রীমতী রাধারানীর গৌর বর্ণ অবলম্বন করে শ্রী চৈতন্য রূপে প্রকাশিত হয়েছেন। তিনি আমার বিশেষ কৃপা, তিনি করুণ। ভাব গ্রহণের হেতু কইল ধর্ম স্থাপন, তার মুখ্য হেতু কহি শুন সর্বজন। যখনই মহাকৃষ্ণ এই রাধারানীর ভাব আস্বাদন করার ইচ্ছা পোষণ করেছেন, আর তখনই যুগ অবতারের জগতে অবতরণের সময় হয়েছে। মূল হেতু আগে শ্লোকের কইল আভাস, এবে কই সেই শ্লোকের অর্থ প্রকাশ। ভগবানের মুখ্য অবতরণের বর্ণনা করে একটি শ্লোকে তার আভাস পূর্বে দিয়েছি, এখন আমি সেই শ্লোকের পূর্ণ অর্থ প্রকাশ করব। শ্লোকটা কি? রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি শক্তির অস্মা দেকাত মতনাবপি ভুবি পুরৌ দেহ ভেদগতং তো চৈতনাখ্যং প্রকট মধুনা তদ্বয়ম চৈকমাপ্তম
রাধা ভাবদূতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। রাধা কৃষ্ণের প্রণয় ভগবানের হ্লাদিনী শক্তির বিকার। শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ একাত্মা হলেও তারা অনাদিকাল থেকে গোলকে পৃথক দেহ ধারণ করে আছেন। এখন সেই দুই চিন্ময় দেহ পুনরায় একত্র যুক্ত হয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য নামে প্রকট হয়েছে। শ্রীমতী রাধারানী এই ভাব ও কান্তি কৃষ্ণ স্বরূপ শ্রীকৃষ্ণ চৈতন্যকে আমি প্রণতি নিবেদন করি। এই শ্লোকটি দামোদর গোস্বামীর কর্চা থেকে নেওয়া হয়েছে। এটি চৈতন্য চরিতামৃতের প্রথম 14টি শ্লোকের পঞ্চম শ্লোক। কর্চা মানে এক প্রকার নোট। মুরারি গুপ্তের কর্চা, দামোদরের কর্চা। দামোদর মহাপ্রভুর সবসময় কাছে থাকতেন। তিনি হচ্ছেন ললিতা স্বয়ং। সেজন্য মহাপ্রভুর কার্যকলাপ লীলাবেলা সব পুঙ্খানুপুঙ্খ তিনি নোট করে রেখেছেন। তার সেই পূর্ণ নোট, তারপরে মুরারি গুপ্তের নোট, তারপরে জগদানন্দ পণ্ডিতের নোট, এ সব কিছু নিয়ে কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত বানিয়েছে। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসের রস আস্বাদন করি। রাধা কৃষ্ণ এক এবং অভিন্ন, কিন্তু দুটো রূপ ধারণ করে তিনি রস আস্বাদন করছেন। এই শ্লোকের তাৎপর্য দিয়েছেন প্রভুপাদ। এটা মোটামুটি বড়। দুই অপ্রাকৃত তত্ত্ব রাধারানী কৃষ্ণ জড়বাদীর কাছে সম্পূর্ণ অজ্ঞাত। শিল দামোদর গোস্বামীর কর্চা থেকে উদ্ধৃত শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণের সম্পর্কে উপরোক্ত বর্ণনাটি তাদের তত্ত্বের সারমর্ম। শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ এই দুটি তত্ত্বের রহস্য হৃদয়ম করতে হলে গভীর পারমার্থিক উপলব্ধির প্রয়োজন। এবং আচার্যগণ বলেও গেছেন যে শিরূপ রঘুনাথ পদে যাস চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। আরেকটা শ্লোক আছে না, এই 6 গোসাইয়ের চরণে আত্মসমর্পণ করলে তাহলে এই রাধাকৃষ্ণ তত্ত্বকে ভালো করে জানা যায়। রূপ রঘুনাথ পদে, রূপ গোস্বামী আর রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝব সে যুগল প্রীতি। রাধাকৃষ্ণ তত্ত্ব জানতে গেলে রূপ গোস্বামী ষড় গোস্বামীর চরণে যদি ঐকান্তিক ভক্তি যাচনা করতে পারি তাহলে রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝব সে যুগল প্রীতি। কেন ষড় গোস্বামীরা ছিলেন নিজেরাই মঞ্জুরি, তাদের আশীর্বাদ লাগবে। তো এইখানে বলছেন এক ভগবান দুই রূপে আনন্দ উপভোগ করছেন। শ্রীকৃষ্ণ হচ্ছেন শক্তিমান তত্ত্ব, শ্রীমতী রাধারানী হচ্ছেন অন্তরঙ্গ শক্তি তত্ত্ব। বেদান্ত দর্শন অনুসারে শক্তি ও শক্তিমানের কোনো ভেদ নেই, তারা অভিন্ন। আগুন থেকে যেমন তাপকে পৃথক করা যায় না, তেমনি শক্তিমান থেকে শক্তিকে পৃথক করা যায় না। জড়া প্রকৃতির আপেক্ষিক অস্তিত্বের পরিপ্রেক্ষিতে পরা প্রকৃতির সব কিছু অচিন্ত। তাই আপেক্ষিক চিন্তাধারার পরিপ্রেক্ষিতে শক্তি ও শক্তিমান তত্ত্বের অভেদ তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন। শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তিত অচিন্ত ভেদাভেদ দর্শনের মাধ্যমেই কেবল অপ্রাকৃত জগতের গূঢ়তত্ত্ব হৃদয়ঙ্গম করা যায়। চৈতন্য মহাপ্রভুর কৃপায় এবং ষড় গোস্বামীর কৃপায়। প্রকৃতপক্ষে শ্রীমতী রাধারানী হচ্ছেন শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ শক্তি এবং তিনি নিত্যকাল ধরে শ্রীকৃষ্ণের আনন্দ বর্ধন করেন। মহাভাগবত ভক্তের কৃপা ব্যতীত নির্বিশেষবাদীরা কখনো গৃঢ়তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারে না। শ্রীকৃষ্ণকে পরমানন্দে মগ্ন রেখেছেন বলে তার নাম রাধা। আবার শ্রীকৃষ্ণের নিকট সমস্ত
জীবের সেবা নিবেদন করার মাধ্যম হচ্ছেন তিনি। তাই বৃন্দাবনে কৃষ্ণ ভক্তরা শ্রীকৃষ্ণের অনুগত সেবক রূপে স্বীকৃতি লাভ করার জন্য শ্রীমতী রাধারানীর কৃপা প্রার্থনা করেন। বৃন্দাবনে সবাই রাধে রাধে বলে, কেন রাধারানীর কৃপা হলে কৃষ্ণকে পাওয়া যাবে। পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের অপ্রাকৃত সম্পর্কে সর্বোত্তম তত্ত্ব কলিযুগের বদ্ধজীবদের প্রদান করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং অবতীর্ণ হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু কার্যকলাপ মূলত তার অন্তরঙ্গা হ্লাদিনী শক্তি ক্রিয়া। পূর্ণ তত্ত্ব শক্তিমান শ্রীকৃষ্ণ হচ্ছেন সচ্চিৎ আনন্দ স্বরূপ। সেই একই চিৎ শক্তি প্রথমে সাংস্বরূপে সন্ধিনী অর্থাৎ সত্তা বিস্তারিণী, চিদংশে জ্ঞানরূপ সম্বিত তত্ত্ব। কৃষ্ণের অপ্রাকৃত শ্রীকৃষ্ণের স্বরূপ তত্ত্ব এবং আনন্দাংশে হ্লাদিনী, সেই স্বরূপ তত্ত্বের হ্লাদিনী আনন্দদায়িনী শক্তি। এইভাবে ভগবান তার অন্তরঙ্গ শক্তিকে তিনটি অপ্রাকৃত শক্তি বিস্তার করে। সেই দিক এবে চৈতন্য গোসাই রস আস্বাদিতে দয়ে হইলা একটাই। সেই রাধা কৃষ্ণ আগে এক ছিলেন, দুই হয়েছেন, আবার এখন এক হয়ে গেছে। ইতি লাগি আগে করি তার বিবরণ, যাহা হইতে হয় গৌরবে গৌরের মহিমা কথন। রাধিকা হয়েন কৃষ্ণের প্রণয় বিকার, স্বরূপ শক্তি হ্লাদিনী নাম যাহার। হ্লাদিনী করাই কৃষ্ণে আনন্দাস্বাদন, হ্লাদিনীর দ্বারা করে ভক্তের পোষণ। তো কৃষ্ণের একটা শক্তি হচ্ছে হ্লাদিনী শক্তি, তার কাজ হচ্ছে আনন্দ প্রদান করা আর ভক্তদের পোষণ করা, পুষ্টি সাধন করা। এই শ্লোকের উপরে আবার প্রভুপাদ বিশাল তাৎপর্য দিয়েছে এবং সুন্দর ভাষা দিয়ে বর্ণনা করেছেন। শিল জীব গোস্বামী তার প্রীতি সন্দর্ভে বিস্তারিত হ্লাদিনী শক্তির বর্ণনা করেছেন। তিনি বলেছেন, বেদে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কেবলমাত্র ভক্তির মাধ্যমে ভগবানের সমীপবর্তী হওয়া যায়। ভক্তির মাধ্যমেই কেবল ভগবত ভক্ত সাক্ষাৎভাবে ভগবানকে দর্শন করতে পারে। ভক্তির দ্বারাই ভগবান আকৃষ্ট হন এবং বৈদিক শাস্ত্রের সর্বোত্তম বিষয় হচ্ছে ভগবত ভক্তি। ভক্তি দ্বারা ভগবানকে সেবা করা যায়, ভক্তির দ্বারা ভগবানকে পাওয়া যায়, ভক্তির দ্বারা ভগবানের ধামে প্রবেশ করা যায়। কি শ্লোক যেন, শ্লোকটা কি যেন গীতার শ্লোক? ভক্তিয়া বলেন একসঙ্গে, ভক্তিয়া মাম অভিজানাতি যাবান যস্যাস্মি তত্ত্বত ততো মাম তত্ত্বতো জ্ঞাত্যা বিশতে তৎ অনন্তরম। কত নম্বর শ্লোক? 1854 চেক করতে হবে। 1854 ভগবত ভক্তিতে আকর্ষণীয় এমন কিছু আছে যার প্রতি আকৃষ্ট হয়ে ভগবান তা এমনভাবে গ্রহণ করেন। আর এই সেবার ধরনই বা কীরকম, তার উত্তরে শাস্ত্রে বলা হয়েছে, পরম তত্ত্ব পরমেশ্বর ভগবান হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ। মায়া বা অজ্ঞান তাকে কখনো প্রভাবিত করতে পারে না। এমনকি যে শক্তি পরমেশ্বর ভগবানকে বশ করতে পারে তা অবশ্যই পরাশক্তি। ভগবানকে আবার বশ করতে, কেন ভক্তির 6টা লক্ষণ আছে না? প্রথমটা কি? সবাই তো ভক্তি শাস্ত্রী করেছে, দেখি বই বিক্রি করে সবাই। হ্যাঁ, ভক্তির 6টা লক্ষণের ভিতরে প্রথমটা কি? ক্লেশগ্নি, তারপরে শুভদা, তারপরে মক্ষলকিতাকৃত, তারপরে হচ্ছে সুদূরলভা, 5 হচ্ছে সান্দ্রানন্দা বিশেষাত্মা, ঘনীভূত আনন্দ, আর কৃষ্ণাকর্ষণী, ভক্তি কৃষ্ণকেও আকর্ষণ করে, কৃষ্ণকে বশীভূত করে। সেই শক্তি কখনই জড়া প্রকৃতির সম্মুখ হতে পারে না। শ্লোকটা 1855।
পরমেশ্বর ভগবান যে আনন্দ উপভোগ করেন তা নির্বিশেষবাদীদের ব্রহ্মানন্দের মতো হেয় আনন্দ নয়। ভগবত ভক্তি হচ্ছে দুটি সত্তার মধ্যে প্রেমের বিনিময় এবং তাই একক আত্মার মধ্যে আবদ্ধ থাকতে পারে না। নির্বিশেষ উপলব্ধির আনন্দ বা ব্রহ্মানন্দ ভগবত ভক্তির সমপর্যায়ভুক্ত নয়। বলছেন কৃষ্ণ ভক্তিতে কত আনন্দ সেটা পরে। কৃষ্ণ দাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কেউ যদি বলে আমি ভগবানের দাস, যে আনন্দ সিন্ধু ব্রহ্মানন্দ নহে তার এক বিন্দু। ব্রহ্মানন্দের তার এক ছিটে ফোটাও না। ভক্তিতে তো আনন্দ, আর আনন্দ বাড়তে থাকে। আনন্দাম অম্বুধি বর্ধনম, সমুদ্রের ঢেউ যখন যেরকম শেষ হয় না, অম্বুধি ঠিক সেরকম আনন্দ, ভক্তিতে আনন্দ। এবং গীতায়ও ভগবান বলেছেন সুসুখম কর্তমাব্যয়ম, কত নম্বর শ্লোক? গীতার 9:2। রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রম ইদমুত্তমম প্রত্যক্ষ অবগমম ধর্মম সুসুখম কর্তুম অব্যয়ম। প্রত্যক্ষ উপলব্ধি করে যে ভক্তি করবে সেই আনন্দ উপলব্ধি করবে। পরমেশ্বর ভগবানের অন্তরঙ্গা শক্তিকে আবার 3 ভাগে ভাগ করা যায়। হ্লাদিনী আনন্দদায়িনী শক্তি, সন্ধিনী সত্তা বিস্তারিণী শক্তি, সম্বিত বা পূর্ণ জ্ঞান শক্তি। বিষ্ণু পুরাণে ভগবানকে সম্বোধন করে বলা হয়েছে, হে ভগবান আপনি হচ্ছেন সব কিছুর আশ্রয়। হ্লাদিনী, সন্ধিনী ও সম্বিত এই শক্তিত্রয় এক স্বরূপ শক্তিরূপে আপনাতে বিরাজ করে। কিন্তু জড়া প্রকৃতি যা থেকে সুখ ও দুঃখের উদ্ভব হয় তা আপনাতে অবস্থান করে না, কেননা আপনার মধ্যে কোনো জড় গুণ নেই। হ্লাদিনী হচ্ছে ভগবান পরমেশ্বর ভগবানের আনন্দের মূর্ত প্রকাশ। ভগবানের মূর্ত প্রকাশ, যার মাধ্যমে তিনি আনন্দ উপভোগ করেন। যেহেতু হ্লাদিনী শক্তি সর্বদা পরমেশ্বর ভগবানের বর্তমান, তাই মায়াবাদীদের মতানুসারে ভগবান যে জড়া প্রকৃতির অন্তর্ভুক্ত সত্যগুণে আবির্ভূত হন তা স্বীকার্য নয়। কারণ বেদে বলা হয়েছে যে ভগবান তার আনন্দদায়িনী শক্তি সহ নিত্য বিরাজমান। সুতরাং বেদের এই বিচার অনুসারে মায়াবাদ সিদ্ধান্ত বিরোধী। পরমেশ্বর ভগবানের হ্লাদিনী শক্তি যখন তার কৃপায় ভক্তদের মধ্যে প্রকাশিত হয় তখন সেই প্রকাশকে বলা হয় ভগবত প্রেম। ভগবত প্রেম হচ্ছে ভগবানের আনন্দদায়িনী হ্লাদিনী শক্তির প্রকাশ। তাই ভগবত ভক্তির মাধ্যমে ভগবান ও ভক্তের মধ্যে যে ভগবত প্রেম বিনিময় হয় তা হচ্ছে ভগবানের অপ্রাকৃত আনন্দদায়িনী হ্লাদিনী শক্তির প্রকাশ। পরমেশ্বর ভগবানের যে শক্তি তাকে নিরন্তর আনন্দে নিমগ্ন রাখে তা জড় নয়। কিন্তু শঙ্করপন্থীদের যেহেতু পরমেশ্বর ভগবান ও আনন্দদায়িনী শক্তি সম্বন্ধে কোনো ধারণা নেই, তাই তারা মনে করে যে তা জড়। এই সমস্ত মূর্খ মানুষেরা নির্বিশেষ ব্রহ্মানন্দ এবং সবিশেষ বৈচিত্র্যপূর্ণ ভগবত প্রেমানন্দের পার্থক্য উপলব্ধি করতে পারে না। হ্লাদিনী শক্তি ভগবানকে সব রকম দিব্য আনন্দ আস্বাদন করায় এবং ভগবান তার শুদ্ধ ভক্তদের মধ্যে এই শক্তি সঞ্চার করেন। সচ্চিদানন্দপূর্ণ কৃষ্ণের স্বরূপ একই চিৎ শক্তি, তার ধরে 3 রূপ। ভগবান এক, তার শক্তি অনন্ত, মূলত 3 রূপে প্রকাশিত। সৎ চিৎ আনন্দময়। সদ অংশে হ্লাদিনী বা আর চিদ অর্থে না আনন্দ শক্তি, আর চিদ অর্থে সন্ধিনী না সদ অর্থে সন্ধিনী, চিদ অর্থে সম্বিত, সন্ধিনী সম্বিত আর আনন্দদায়িনী। সৎ চিত আনন্দ। তো আজকে এই 60-61 পর্যন্ত শ্লোক আমরা আলোচনা করলাম।
একটা প্রশ্ন আসছে, প্রশ্ন করেছেন হাওড়া থেকে ভাস্কর দলুই প্রশ্ন করেছেন হাওড়া থেকে ভাস্কর দলুই, অঘাসুর বধের পর অঘাসুরের আত্মা শ্রীকৃষ্ণের মধ্যে বিলীন হয়েছিল, কিন্তু অর্জুনের মতো একজন অন্তরঙ্গ বন্ধু বন্ধু বা ভক্ত জড় পরিবেশের বন্ধন থেকে মুক্ত হওয়ার পর স্বতন্ত্র স্বরূপেই বিদ্যমান থাকলেন কেন? কৃষ্ণের সাথে এক হয়ে যায়নি কেন? আপনি তো উল্টো বলছেন। তো ভক্তরা ভগবানের সঙ্গে এক হয়ে যেতে চায় না, অসুররা এক হয়। আর শাস্ত্রে গীতাতে বলা হয়েছে এক হয় না কোনো জিনিস। যেরকম জলের ভিতরে মাছ ফেলে দিলেন, মাছটা জলে মিশে গেল না আলাদা থাকলো? তাই এই পাঁচটা ভাবের যেটা আলোচনা হচ্ছে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই ভগবানের শরীরে মিশে যাওয়া, এটাকে বলে শান্ত, অথবা এটা হচ্ছে সাযুজ্য মুক্তি। কিন্তু এর উপরে মুক্তি হচ্ছে দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। অর্জুন তো অনেক উপরের ব্যক্তি ছিল, তিনি কেন ভগবানের শরীরে মিলে যাবেন? তিনি ভগবানের সেবার জন্য ভগবান আবার যেখানে অবতীর্ণ হবেন সেখানে অবতীর্ণ হবেন। ভগবানের নিত্য সঙ্গী, ভগবান থেকে নিয়ে যান। তাই আমাদের আত্মা ভগবানের শরীরে মিশে যাওয়া এটা বড় প্রাপ্তি নয়, ওরা অসুররা লাভ করে। ভক্তরা ভগবানের সেবায় যুক্ত হওয়ার জন্য দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই চারটে রসের ভিতরে ভগবানের সঙ্গে সেবায় যুক্ত হতে চান। ঠিক আছে, এই পর্যন্ত আজকে রাখি। আজকে অনেক রাত হয়ে গেছে, থাক এই পর্যন্ত। এখন আমরা আছি মেদিনীপুরে, আজকে আছি বাজকুলে, ভক্তদের সঙ্গে দেখা হলো। কালকে দুপুরে দেখা হবে ইটাবাড়িয়া, মাধাখালীর আশেপাশে কোনো একটা জায়গা, আমার ঠিক এক্সাক্ট জায়গাটা জানা নেই। ওখানে যারা আশেপাশে আছেন চলে আসবেন। তো এই দুদিন মেদিনীপুর সফর ছিল, তারপরে মায়াপুর ফিরে যাব। শুভরাত্রি।